আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটিতে আমি আলোচনা করব পবিত্র রমজান মাসে এমন একটি সময় রয়েছে যেই সময়ে সকলেরই জানা সূরা ইখলাস মাত্র 3 বার পড়লে আপনি একটানা 84 বছর পবিত্র কোরআন খতমের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন আমাদের নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। সূরা ইখলাস কোরআনের ক্ষুদ্র সূরাগুলোর মধ্যে অন্যতম। সূরা কাউসারের পরই এই সূরায় সবচেয়ে ছোট। সূরা ইখলাস পবিত্র কোরআনুল কারিমের 112 নম্বর সূরা। ইখলাস অর্থ গভীর অনুরক্তি, একনিষ্ঠতা, নিরেট বিশ্বাস, খাঁটি অনুগত, ভক্তিপূর্ণ উপাসনা। এই সূরা হিজরতের আগে মক্কার প্রথম যুগে অবতীর্ণ হয়। সূরাটি সূরা নাসের পরে। সূরা ইখলাসের আয়াত সংখ্যা 4, রুকুর সংখ্যা 1টি। ইখলাস বলা হয় শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদ বা এক আল্লাহর উপর নিরেট বিশ্বাসী হওয়াকে। এই সূরার মর্মার্থের ভিত্তিতে নামকরণ করা হয়েছে সূরা ইখলাস। সূরা ইখলাসকে আমরা পবিত্র কোরআনুল কারিমের 3 ভাগের 1 ভাগ বলে থাকি। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, এক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পড়তে শুনেছেন। অতঃপর সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি অবগত করা হলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সত্তার শপথ যার কুদরতে হাতে আমার জীবন, অবশ্যই এই সূরা পবিত্র কোরআন মাজিদের 1/3 সমান। সহিহ বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা ইখলাস হচ্ছে জান্নাত লাভেরও কারণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। এটি বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুনাহ মাফ হয় এই সূরা ইখলাস পাঠে। হাদিস শরীফে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পাঠ করবে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তবে ঋণ থাকলে তা মাফ হবে না। তিরমিজি শরীফের হাদিস। সূরা ইখলাস দারিদ্রতাও দূর করে, দিনী ভাই বোনেরা, ঋণও দূর করে থাকে। সাউল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সে দারিদ্রতার অভিযোগ করলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে ফিরবে তখন সালাম দিবে এবং একবার সূরা ইখলাস পড়বে। এই আমল করার পরে কিছুদিনের মধ্যে তার দারিদ্রতা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আমরা জানবো এই সূরা ইখলাস পবিত্র রমজান মাসে যেই সময়ে মাত্র 3 বার পড়লে 84 বছর কোরআন খতমের সওয়াব পাবেন। আপনার 3 বার সূরা ইখলাস পাঠ যদি পবিত্র রমজান মাসের কদর রজনীর পরশ পেয়ে যায় বা কদর রজনীর মধ্যে পেয়ে যায়, আপনি পড়তেইছেন পুরো রমজান মাস জুড়ে, বিশেষ করে রমজান মাসের শেষ 10 দিনে আপনি প্রতিদিন অন্তত 3 বার করে যদি সূরা ইখলাস রাতের বেলা পড়েন, আর এটি যদি আপনার কদর রজনীর পরশ পেয়ে যায়, তবে আপনি একটানা 84 বছর প্রত্যেক দিন 1 খতম কোরআন পাঠের সওয়াবের অধিকারী হতে থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের হাদিস তা প্রমাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদের বললেন, তোমরা কি এক রাতে পবিত্র কোরআনুল কারিমের 1/3 পাঠ করাকে সাধ্যাতীত মনে করো? সবাই জিজ্ঞেস করলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, এক রাতে কোরআনের 1/3 কিভাবে পড়বো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ সূরা ইখলাস। এই সূরাটি কোরআন মাজিদের 1/3 সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিস নম্বর 1771 বলা হয়েছে। সুবহানাল্লাহ। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেন কিংবা আজকে প্রথম দেখছেন, প্রত্যেক দিন আপনারা প্রত্যেক রাতে অন্তত 3 বার করে সূরা ইখলাস পড়তে ভুলবেন না। এটি যদি আপনার কদরের রাতে হয়, আপনার 3 বার পড়াটা যদি কদরের রাতের পরশ পেয়ে যায়, তাহলে আপনি এই সওয়াবটি পাবেন। একটানা 84 বছর প্রত্যেক দিন 1 খতম কোরআন খতমের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা যারা প্রত্যেক দিন প্রত্যেক রাতে 3 বার করে আপনারা এই সূরা ইখলাস পাঠ করবেন, তারা একটি নিয়ত করে ফেলুন, ভিডিওটিতে আমিন লিখে কমেন্ট করুন, যাতে করে আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেক রাতে অন্তত 3 বার করে সূরা ইখলাস পড়ার তৌফিক দান করেন। আমি অনুরোধ করব ভিডিওটি আপনার নিকট আত্মীয়-স্বজনদের কাছে শেয়ার করে দেওয়ার জন্য এবং এই ভিডিওটিতে সকলকেই অনুরোধ করব একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার জন্য, কারণ এর প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে কঠিন কিয়ামতের দিন দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।